This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। ভরা বর্ষাতেও বাংলা কিন্তু গরম গরম বাংলার ভোটের বাজার। যদিও ভোট আসতে এখনো প্রায় বছরখানেক বাকি, 9-10 মাস তো বটেই, মানে পুরোপুরি ভোট আসতে, কিন্তু এর মধ্যেই জমে গেছে রাজনীতির টেবিল টেনিস খেলা। সাত সকালে শিলিগুড়িতে সত্যি আজকে টেবিল টেনিস ব্যাট হাতে টিটি বোর্ডে দেখা গেল শ্রমিক ভট্টাচার্যকে। একটু গা ঘামিয়ে নিলেন। রাজনীতির টিটি খেলা দুপুরবেলায় শুরু হয়ে গেল। বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বহুদিন ধরে তোলা অভিযোগের জবাবে আজ মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে ঝমঝমে বৃষ্টির মধ্যেই অভিষেককে পাশে নিয়ে আজকে তিনি মিছিল করেন কলকাতায়। রোহিঙ্গাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার দাবিতে এমএলএদের নিয়ে বিরোধী দলনেতা গিয়েছিলেন নির্বাচন কমিশনে। মানে একটা ব্যস্ত দুপুর বিকেল ছিল আজকে পুরো। শ্রমিক শিলিগুড়িতে কর্মী সভায় সব জায়গাতেই ঘুরে ফিরে এসছে একটাই কথা, বাংলা কি বাংলাদেশ হবে? রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না, 7 শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। ও খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোনো ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস না চলে যায় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। মানুষ আরেকটা इस्लामिक रिपब्लिक चाइना। हम सुना है कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे। হ্যাঁ তাই তো, 7 শেখকে তো নিয়ে নিয়েছেন, জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে উনি রেখেছেন। कैसे बनाएंगे? बांग्लादेश इज ए डिफरेंट कंट्री। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সিনহাকে, আলো রানী সরকারকে। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। बांग्लादेश एक अलग से देश है और वेस्ट बंगाल एक अलग से देश है। সব ঢপবাজি রাখুন, আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং ঝপাং। मैं बंगाल में काम करती है, ठीक है, बंगाल का लोगों ने मेरे को चुना, मेरे को बंगाल में करने दीजिए। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते। গোটা ভারতকে শেষ করছেন মমতা ব্যানার্জি। রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন? ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো। বিহারে যদি 30 লাখ বেরোয়, এখানে 90 লক্ষ বেরোবে। উত্তর 24 পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন, দয়া করে বাংলাদেশির এই বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া, এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন, না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে। হিন্দু মুসলমান দেখছেন, মুসলমান দেখতে আপ চুনতে হ্যাঁ। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে বাঁচতে গিয়ে এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যেই লেগে যাচ্ছে, কাঁটার উপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। আরে এত বছর বুঝতে সময় লাগে নাকি? 20 বছর সংসার করবার পর, 8 বছর বিজেপির সঙ্গে সংসার করবার পর বলছেন বউ কেন কালো? বিজেপি সাম্প্রদায়িকগুলি এই কথাটা 1998 সালে বুঝতে পারেননি, 1999 সালে বুঝতে পারেননি, 2001 সালে বুঝতে পারেননি,
2006 সালে বুঝতে পারেননি? जब कुछ डेंजरस कुछ होता है ना तो मुख तोड़ जवाब देना जरूरी होता है। When the iron is hot, hit them, उसको काट दो। আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন, রোহিঙ্গাদের ঢুকিয়ে প্রতিনিয়ত যখন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছেন, একটা খুনের ক্ষেত্রেও এই মুসলমান বিরোধী বিজেপির দিকে কেউ আঙুল তোলেনি, কোন মুসলমান বলেনি, কোন মুসলমান বিজেপি তৃণমূল কর্মীর পরিবার বলেনি যে বিজেপি খুন করেছে। তারা বলছে খুন করেছে তৃণমূল কংগ্রেস। মরছে মুসলমান, মারছে মুসলমান, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি আনসারুল বাংলার 7 শেখ 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। আনসারুল বাংলার 7 শেখ হরিহরপাড়া, মুর্শিদাবাদ, একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না, যাবে না, যাবে না। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছেন, দিদি পিছিয়ে নেই, তিনি নিজে লিখে দিয়েছেন কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি। এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে, কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা কান খুলে শুনে রাখুন। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेशी या रोहिंगा कहते हैं, आई चैलेंज यू। 540 কিলোমিটার জমি দেয়নি কেন? খোলা বর্ডার, 540 কিলোমিটার জমি দেয়নি। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। কেন 16 সাল থেকে অমিত শাহজি বারে বারে অনুরোধ করার পরে জমি দেওয়া হয়নি? अगर प्लेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसका देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? আগে জমি দিন, পরে হিসাব নিন। জমি দেন, 1 বছর সময় দিন বিএসএফ কে, তারপরে হিসাব নিন। রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। जब कुछ डेंजरस कुछ होता है ना तो मुख तोड़ जवाब देना जरूरी होता है। When the iron is hot, hit them, उसको काट दो। ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না। কিন্তু ভয়ঙ্কর বিজেপি, তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। তাহলে আঘাত হলেই প্রত্যাঘাত। বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকে ইস্যু করে, এই ইস্যুকে হাতিয়ার করে এই সুরটা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে। এটা নতুন ব্যাপার কিছু নয়, এটা একটা পুরনো ব্যাপার, নতুন করে সেটাকে আবার চাগিয়ে তোলার চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর নরেন্দ্র মোদীর বঙ্গ সফরে ঠিক 2 দিন আগে তিনি পথে নামলেন। কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই।
সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনি বাংলাকে আহত করছেন, বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। তাই মাথায় রাখবেন, আমরা আহত হলেও আমরা সুসংহত, এর জবাব আমরা দেবই দেব। তৈরি থাকুন, প্রস্তুত হন। 26-এর আগে যখন একের পর এক অবশ্যই তৃণমূল বিরোধী ইস্যুতে, যে ইস্যুগুলো তৃণমূলের বিরুদ্ধে যায়, সেই ইস্যুগুলো ধরার চেষ্টায় মাঠে নেমেছে বিজেপি। কোথাও দিলীপ, কোথাও শুভেন্দু, কোথাও শ্রমিক, কখনো আলাদা আলাদা, কখনো একসঙ্গে। ঠিক তখনই বাংলার শাসক দলের হাতিয়ার হয়ে উঠেছে বাঙালি আবেগ, বা যেটাকে বলা হচ্ছে বাঙালি অস্মিতা। আর মানে হাম কিসি সে কম নেই, বাঙালির এই যে ভাব বা জাত্যাভিমান। আর মুখ্যমন্ত্রীর মুখে এখন দিল্লির জয় হিন্দ কলোনি। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको आप पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন। এবারে 5 দিন 6 দিন হলো যে হঠাৎ করে কিছু বিজলি দপ্তরের লোক আর কিছু আমাদের বিটের পুলিশ ওরা হঠাৎ করে এলো, বিজলি কেটে নিয়ে চলে গেল। বাচ্চা কোথাও পড়া পড়তে পারছে না, ঘুমাতে পারছে, স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। কোর্টের নির্দেশে সেখানকার বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে। কারণ কি, একটা ইউনিটকে সামনে রেখে সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছিল ইলেকট্রিসিটি। 80 লক্ষ টাকার বিল হয়ে গেছে একটা মিটারে, কোর্টে গেছে তারা। বিজেপির তরফে যে কোর্ট অর্ডারের কথা বলা হচ্ছে, সেই কোর্ট অর্ডার এখন TV9 বাংলার হাতে। এই কোর্ট অর্ডারে উল্লেখ রয়েছে গত অক্টোবর মাসে এই জায়গায় পুলিশকে পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু নির্দেশের পরেও পুলিশের তরফ থেকে যথাযুক্ত পদক্ষেপ করা হয়নি। আর এরপরে 30শে মে নতুন করে আবারও নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে পুলিশকে বলা হয়েছে যে যদি যথাযোগ্য পুলিশের সহযোগিতা না পাওয়া যায় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আদালত। স্বাভাবিকভাবেই পদক্ষেপ যে করতে হতোই তা কিন্তু এই কোর্ট অর্ডারেই স্পষ্টভাবে জানানো রয়েছে। কোর্ট বলে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো, কারা তারা, কোথাকার বাঙালি? 95% ওখানে আছেন। এত নোংরা পুঁতিগন্ধময় জায়গা দিল্লিতে খুব কম আছে। আজকে যার সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন, তার মধ্যে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলমান আছে। হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ, কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন। মুখ্যমন্ত্রীর মুখে মতুয়া ভোট। সময়টা ভেবে দেখুন, ইলেকশন কিন্তু এগিয়ে আসছে, মানে আমরা ইলেকশনের দিকে এগোচ্ছি। সমীক্ষা বলছে আমাদের রাজ্যে 39টা বিধানসভা আসনে অ্যাটলিস্ট 20% বেশি মতুয়া ভোট রয়েছে। মানে এখানে প্রভাব রয়েছে। বিগ বলে আপনাদের দেখাই, দেখুন এই যেটা বললাম এক্ষুনি, ভোটের অঙ্ক 39টা বিধানসভা আসন, 20% বেশি মতুয়া ভোট রয়েছে এই 39টা বিধানসভা আসনে। তার মানে এটা আর আলাদা করে আপনাদের বলে বুঝিয়ে দেওয়ার দরকার নেই যে সেটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক এখনই উঠছে এই প্রসঙ্গগুলো। আবার উত্তরবঙ্গে কিন্তু রাজবংশী ভোট ব্যাংক, ওটা একটা বড় ফ্যাক্টর। এটাও বিশেষ করে যারা উত্তরবঙ্গের মানুষ তাদের আলাদা করে বুঝিয়ে বলার দরকার নেই। একবার সামগ্রিকতার স্বার্থে আমরা দেখিয়ে দিচ্ছি, যা অনেক হিসেব নিকেশ বদলে দিতে পারে। দেখুন, উত্তরবঙ্গের আপনারা জানেন মোট 54টা বিধানসভা আসন। এই 54টা বিধানসভা আসনের মধ্যে 32টি আসনে রাজবংশী ভোটের প্রভাব রয়েছে। এবার কোথাও একটু কম, কোথাও একটু বেশি। তৃণমূলের হাতিয়ার এখন বাঙালির আবেগ, বাঙালির অস্মিতা। আর সেই ইস্যুতে ঝড় তুলতেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখে রাজবংশী ভোট। রাজবংশী, এই তো উদয়ন আছে জানে। উত্তম ব্রজবাসীকে গতকাল অসমে ডেকেছিল, উত্তম ব্রজবাসী যায়নি। আমরা উত্তম ব্রজবাসীর পাশে আছি। মুখ্যমন্ত্রী যে বাঙালির কথা বলছেন, কোনো বাঙালিকে
ওভাবে কোথাও বিতাড়িত করে দেওয়া হয়। একটা বাঙালি দুটো বাঙালির ক্ষেত্রে বিচ্যুতি হতে পারে। কুচবিহারের যে ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেল গোটা মিডিয়া, সেটা তো 1 বছর আগেকার ঘটনা। আসাম পুলিশ তো জানিয়ে দিয়েছিল সেই নোটিশ সম্পর্কে তাদের অবস্থান কি। কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে, জবাব দিন। মুখ্যমন্ত্রী একবারও তামিলনাড়ুর নাম বলছেন না কেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, তার বিজেপি বিরোধিতা সর্বজন বিদিত, যে আজকে সেখানে প্রতিনিয়ত রেড হচ্ছে, আইডেন্টিটি চেক করা হচ্ছে। কারণ মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। What Bengal thinks today, India thinks tomorrow. বাংলা আজ যা ভাবে কাল সেটা ভাবে গোটা ভারত। মমতার মুখে এখন বাংলার গর্ব। আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন, তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা রবীন্দ্রনাথ দেয়। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি। তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জড। যে বাংলা মনে রাখবেন, গান্ধীজির বেলেঘাটা, গান্ধী আশ্রম, যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য, দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন। লজ্জা করে না আপনাদের? মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনশন করেনি, যে অনশন আমি করলাম আজকে। বাঙালির অস্তিত্বকে, বাঙালির অস্মিতাকে বঙ্গভাগের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা হচ্ছে কংগ্রেস। আপনি তো কোভিডের সময় বলেছিলেন 2 লক্ষ টাকা করে দেব। একটা শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন, বলুন তো কিছু করতে? বলুন। তারা কেউ শখে বাইরে যায় না দিদি, তারা কেউ শখে বাইরে যায় না। বিজেপি, কংগ্রেসের লিগ্যাসি বহন করেছে তৃণমূল। বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা, প্রতারিত করা, বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস, এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে তৃণমূল কংগ্রেস। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা, জনগণ মন অধিনায়ক গেয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার। বাংলা আবেগে এখন রাজনীতি সরগরম। আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, 18 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর ভোটের আগেই কিন্তু বিহার ভোট, আর কয়েকদিন পর রাজনীতির হাতে এখন বিহার মডেল। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता। হবে করবে ইলেকশন কমিশন। বিহারে যা করেছে এখানে করতে হবে। বিহারে যদি 30 লাখ বেরোয়, এখানে 90 লক্ষ বেরোবে। 45 বেরিয়ে গেছে অলরেডি। আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই। चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना। আমরা এর মধ্যেই 17 লক্ষ নাম আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি, এবং নির্বাচন কমিশন যেভাবে বিহারে কাজ করেছে, ভুয়ো ভোটার, বিদেশি অনুপ্রবেশকারীদের এভাবে চিহ্নিত করেছেন, কার্যত সেটা সেই চিহ্নিতকরণ পশ্চিমবঙ্গে হবে। बंगाल में भी प्लान करना है, हम तो इंच में लड़ाई करेंगे और दिखा लेंगे बिना युद्धे 1 इंची জমিও আমরা ছাড়বো না। বিহারে রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে, পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না। আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যেই লেগে যাচ্ছে।
কাটার উপর কাটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ফের অশান্তি পদ্মাপাড়ে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে অশান্তি, হুলস্থুল কাণ্ড, মৃত ৩। এদিন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে এনসিপি আওয়ামী লীগের ব্যাপক মারপিট হয়। সাঁজোয়া গাড়ি করে এনসিপি কর্মীদের উদ্ধার করে সেনা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নিউ ইয়র্ক, থমকে জনজীবন। নিউ জার্সির হালও অত্যন্ত খারাপ, জারি জরুরি অবস্থা। ম্যানহাটন, ব্রক্স, ব্রুকলিন, কুইন্স সহ একাধিক জায়গায় জারি বন্যা সতর্কতা। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে আরও খারাপ হতে চলেছে পরিস্থিতি। উত্তরপ্রদেশে টানা বৃষ্টির জের। প্রয়াগরাজে বড়ে হনুমানজির মন্দিরে ঢুকে গেল গঙ্গা এবং যমুনার জল। প্রয়াগরাজ ও বারাণসীতে গত কয়েকদিন ধরেই নদীর জল বাড়ছিল। নিরাপত্তার কারণে মন্দির এখন বন্ধ। মন্দির বন্ধ করার আগে আরতি এবং অভিষেক সেরে নেন পুরোহিতরা। কাঁসাই নদীতে ভাঙন, একটা আস্ত গাছ ধীরে ধীরে চলে যাচ্ছে নদীগর্ভে। ছবিটা মেদিনীপুরের মণিদহ গ্রামের। কয়েকশো বিঘা জমি ইতিমধ্যেই চলে গিয়েছে নদীর গ্রাসে। আতঙ্কে গ্রামবাসীরা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে গ্রেফতারির সংখ্যা বেড়েই চলেছে। পুলিশ আরও একজনকে গ্রেফতার করল। ধৃত রেজাউল মোল্লাই প্রথম রাজ্জাক খানকে গুলি করেছিল বলে পুলিশ সূত্রে দাবি। সোমবার ধৃত তৃণমূল নেতা আজারউদ্দিনের ঘনিষ্ঠ এই রেজাউল মোল্লা। ঘটনার পর থেকেই ফেরার ছিল রেজাউল। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং পূর্বের চন্দনেশ্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। রাজ্জাক খুনে এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 7।